اجرایی درگیر همین الان انجام میشه. পরমাণু বোমা তৈরির দ্বারপ্রান্তে ইরান, এমনটাই দাবি যুক্তরাষ্ট্রের। তারা বলছে 12 দিনে পরমাণু বোমার মিসাইল তৈরিতে সক্ষম তেহরান। অন্যদিকে মাটির নিচে ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর গোপন একটি প্রতিবেদন ফাঁস করেছে বিভিন্ন গণমাধ্যম, যেখানে বলা হয় ভূগর্ভস্থ ফোর্দো পারমাণবিক কেন্দ্রে 83.7% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম কণার চিহ্ন পাওয়া গেছে, যা মূলত পরমাণু বোমা তৈরির ইঙ্গিত দেয়। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, তবে কি পরমাণু চুক্তি থেকে বের হয়ে ভুল করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা? এই প্রশ্নের উত্তর সহ চুক্তির বর্তমান অবস্থা ও ইরান কি সত্যিই পরমাণু বোমা বানাবে, তাই জানবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি অমরিনা। পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারকদের দাবি, মাত্র 12 দিনেই পারমাণবিক বোমার অন্যতম উপাদান মিসাইল তৈরি করতে পারবে তেহরান। মার্কিন কংগ্রেসকে পেন্টাগনের কর্মকর্তারা বলেন, ইরানের পরমাণু বোমার জন্য পর্যাপ্ত ইউরেনিয়াম তৈরি করতে মাত্র 12 দিন সময় লাগবে। মার্কিন প্রতিরক্ষা নীতি বিষয়ক উপমন্ত্রী কলিন কার্ল বলেন, 2018 সালে যুক্তরাষ্ট্র যখন ইরানের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসে, তখন থেকেই ইরানের পারমাণবিক অগ্রগতি উল্লেখযোগ্য ছিল। সে সময় ইরানের একটি বোমার মিসাইল উপাদান তৈরি করতে প্রায় 1 বছর সময় লেগে যেত। তেহরান এখন মাত্র 12 দিনে এই মিসাইল উৎপাদন করতে সক্ষম বলে জানান তিনি। সম্প্রতি জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার গোপনীয় একটি প্রতিবেদনের বরাত দিয়ে গণমাধ্যমগুলো বলছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর পরিদর্শকরা ইরানের ভূগর্ভস্থ ফোর্দো পারমাণবিক কেন্দ্রে 83.7% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম কণার চিহ্ন খুঁজে পেয়েছেন। আর এই উপাদান পরমাণু বোমার জন্য পর্যাপ্ত বলে জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গেল জানুয়ারিতে IAEA ফোর্দো কেন্দ্র থেকে পরিবেশগত নমুনা সংগ্রহ করেছে, যেখানে দেখা যায় 83.7% বিশুদ্ধতা পর্যন্ত উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম কণার উপস্থিতি পাওয়া যায়। IAEA পরবর্তীতে ইরানকে এ বিষয়ে তাদের বক্তব্য পরিষ্কার করার কথা জানায়। তারা ইরানকে জানায়, ইরানের প্রতিশ্রুতির সঙ্গে ফোর্দো কেন্দ্রে সমৃদ্ধকরণের স্তরের অসঙ্গতি রয়েছে এবং এই কণাগুলোর উৎস স্পষ্ট করার জন্য অনুরোধ করে IAEA। জাতিসংঘের এই সংস্থাটির রিপোর্ট অনুযায়ী গত 3 মাসে ইরানের 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত 25.2 কেজি থেকে 87.5 কেজি বেড়েছে। ইউরেনিয়াম মূলত একটি তেজস্ক্রিয় ধাতু, তবে এটি প্রক্রিয়াজাত করে পরমাণু সংক্রান্ত বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। ইউরেনিয়ামের প্রধান ব্যবহার বর্তমানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানির জন্য বলা যায়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মূলত ইউরেনিয়াম ব্যবহার করে একটি নিয়ন্ত্রিত ফিশন চেইন বিক্রিয়া ঘটিয়ে শক্তি উৎপন্ন করে। এটি অল্প পরিমাণ ইউরেনিয়াম থেকে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে। 1 কিলোগ্রাম ইউরেনিয়াম 1500 টন কয়লার মতো শক্তি উৎপাদন করতে পারে। তাহলে বোঝাই যায় ইউরেনিয়াম কতটা শক্তিশালী। মূলত ইউরেনিয়ামকে পরিমার্জন বা সমৃদ্ধকরণের মাধ্যমে এটিকে কাজে লাগানো হয়। নিম্ন সমৃদ্ধ ইউরেনিয়াম, যা সাধারণত U-235 এর 3 থেকে 5% ঘনত্ব থাকে। বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য জ্বালানি উৎপাদন করতে এটি ব্যবহার করা যায়। অন্যদিকে উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশুদ্ধতা 20% বা তার বেশি এবং এটি গবেষণা চুল্লিতে ব্যবহৃত হয়। আর পরমাণু অস্ত্র তৈরিতে ইউরেনিয়ামের বিশুদ্ধতা প্রয়োজন 90%-এর বেশি, যেটির কাছাকাছি বর্তমানে ইরান রয়েছে বলে দাবি পশ্চিমাদের। আর এজন্য 2015 সালে ইরানকে রুখতে একটি চুক্তিও করে 5 বিশ্বশক্তি ও জার্মানি।
2015 সালে জাতিসংঘের আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে নিজেদের পরমাণু কর্মসূচি সীমিত করতে 5 বিশ্ব শক্তি ও জার্মানির সঙ্গে একটি চুক্তি করে ইরান। চুক্তিটি আনুষ্ঠানিকভাবে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা JCPOA নামে পরিচিত। ওই চুক্তিতে ইরান, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং EU সই করে। পারমাণবিক চুক্তির অধীনে ইরান 3.6% বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না বলে শর্ত দেওয়া হয়। একই সঙ্গে ফোর্দো কেন্দ্রে সম্পূর্ণরূপে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে সম্মত হয় তেহরান। তবে 2018 সালের মে মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন এবং একতরফাভাবে আবারও নিষেধাজ্ঞা আরোপ করেন। এর জেরে ইরান পূর্ণদমে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয়, যদিও এটিকে সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে বলে দাবি তেহরানের। তবে গণমাধ্যম বলছে গত বছর ইরান পরমাণু সমঝোতার সঙ্গে সম্পর্কিত নজরদারি এবং পর্যবেক্ষণ কার্যক্রমের জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা যেসব সরঞ্জাম স্থাপন করে তার সবই সরিয়ে ফেলে। আর ইরানের এই পদক্ষেপেই মূলত উদ্বেগ বাড়ে পশ্চিমাদের। যুক্তরাষ্ট্র পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পরে ইরান প্রথমে 20% সমৃদ্ধকরণ পুনরায় শুরু করে এবং তারপর 60% সমৃদ্ধ উপাদানের ছোট পরিমাণও উৎপাদন শুরু করে। বর্তমান মার্কিন সরকার অর্থাৎ জো বাইডেন প্রশাসন ঐতিহাসিক পরমাণু চুক্তিটি পুনরুজ্জীবিত করার চেষ্টা চালালেও এখনও কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত আসেনি। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছে তেহরান। অন্যদিকে ইরান চুক্তি লঙ্ঘন করবে না এমন নিশ্চয়তা না পাওয়ায় 2022 সালের আগস্ট থেকে পরমাণু আলোচনা স্থগিত রয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তেহরান বলছে, সমৃদ্ধকরণের মাত্রায় অনাকাঙ্ক্ষিত ওঠানামা হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। ইরানের পরমাণু শক্তি সংস্থা AEOI এর মুখপাত্র বেহরুজ কামালভান্দি এর আগে ব্লুমবার্গের এরকম একটি প্রতিবেদনকে অপবাদ এবং সত্যের বিকৃতি বলে উড়িয়ে দেন। চুক্তির বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে বর্তমানে যে অচল অবস্থা তৈরি হয়েছে তার জন্য যুক্তরাষ্ট্রের ভুল হিসাব নিকাশ দায়ী। আমির আবদুল্লাহিয়ান আরও বলেন, ওয়াশিংটন যে নীতি অনুসরণ করছে তাতে এই অচল অবস্থা সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। পরমাণু সমঝোতার বিষয়ে ভবিষ্যতে কোনো আলোচনায় যেতে হলে যুক্তরাষ্ট্রের বিষয়ে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে তেহরান প্রকৃতপক্ষে এটি মজুত করছে এমন কোনো নজির খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে IAEA।